আজ আমি অনেকেরই ভুল ধারণা ভেঙে দেব। অনেক আগে থেকে গাছ লাগালে গাছে কোনো ফলন হয় না, এটা একেবারেই ভুল ধারণা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওটি করতে যাচ্ছি। আজ হচ্ছে ১৩ তারিখ জুন মাসের। আপনারা বুঝতেই পারছেন জুন মাসের ১৩ তারিখে আমার গার্ডেনে করলা ধরছে। আর গাছটি কতটা হেলদি এবং পুষ্টি, চলুন আমরা তাও একটু দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তাছাড়া এখন ইদানিং বেশিরভাগই আপনারা ভিডিওতে আমাকে দেখতে পাবেন চোখে হচ্ছে গ্লাস, আমার নয়, আমার আমেনা বুড়ির। কারণ আমার চোখে অনেক বেশি হে ফিভার এফেক্ট করেছে। তো খালি চোখ দেখলে আপনারাই ভয় পেয়ে যাবেন যে চোখ চুলকিয়ে আমি একেবারে ছিলে ফেলেছি, লাল হয়ে গেছে, ফুলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওর যে বিষয়বস্তু আমাকে অনেকেই বলেছে এবং ইউটিউব ঘাটাঘাটি করলে দেখা যায় যে অনেকেই বলে যদি আমরা আর্লি গাছ লাগাই গাছটি বড় হয় না, গাছটি শক্ত হয়ে যায়, ফল আসে না। তো সেই সব ধারণা আমি আপনাদেরকে আজ পাল্টে দিব আজকের এই করলা গাছের ভিডিওটি দিয়ে। সেই করলা গাছ যা হচ্ছে মার্চ মাস থেকে আমার ঘরে বানানো। তার মানে ফেব্রুয়ারি মাসে আমার এই করলা গাছ বানানো। ফেব্রুয়ারি মার্চ ঘরে ছিল, এপ্রিলে ঘরে ছিল, মে মাসে যেই করলা গাছের আমি স্থানান্তর বাহিরে করেছি, যার বেশ কয়েকটি সফল ভিডিও আপনারা দেখেছেন। তো চলুন আজ আমি ডিটেলস আপনাদের সাথে ভিডিও করতে করতেই আলোচনা করি। শুকর আলহামদুলিল্লাহ, সেই পট যা হচ্ছে আইটিএস থেকে আমার হালাল শপিং এসেছিল, যেখানে আমি দুটি করলা গাছ লাগিয়েছিলাম। এবং এই করলা গাছটি কিন্তু আমি ঘরেই বড় করেছিলাম এবং ঘর থেকে মে মাসে এই করলা গাছ কিন্তু আমি বাইরে দিয়েছি। তো আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন যে করলা গাছ মানুষ যেমন বলে যে করলা গাছ বা যে কোনো গাছ আমরা যদি সময়ের আগে লাগাই তো সেই গাছটি কখনোই বাঁচে না বা টিকে না, শক্ত হয়ে যায়, বড় হতে চায় না। আসলেই হচ্ছে সেটি একেবারেই ভুল ধারণা। আপনার ঘরেই থাকুক বাহিরেই থাকুক, যদি যেই গাছের জন্য যেই রকম তাপমাত্রা তা যদি মেনটেন করতে পারেন, আপনার কোনো গাছের কোনো সমস্যা হবে না। এই যে দেখুন, আমার কনজারভেটরি বড় বিদায় আমি কিন্তু করলা গাছটি ঘরেই বানিয়েছি। আর এই যে করলা গাছের যে মাচাটি দিয়েছি, মাচাটি সার্থক হয়েছে। মাচাতে কিন্তু আমার করলা গাছ উঠে গেছে। শুধু তাই নয়, এই যে সেই করলা যার পরাগায়ন আমি করেছিলাম সবার শুরুতে, আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক যে আল্লাহ, আর রিজিকে থাকলে যে কোনোভাবেই চলে আসে। এই হচ্ছে আমার গাছের প্রথম করলা, যা আমি শোল মাছ দিয়ে খাবো না বীজ বানাবো আমি এখনও জানি না। তবে আমি আরও গাছের করলা গাছের নতুন করে ফলন করা শুরু করেছি, তো সেগুলো থেকেও ফল আসবে। তো এটি খেলেও কোনো সমস্যা নেই। সেই প্রথম ফল। তারপর দেখুন গাছে কিন্তু ফুলের কোনো অভাব নেই। শুধু যে ছেলে ফুল তাই নয়, আপনারা যদি একটু লক্ষ্য করুন দেখতে পাবেন মেয়ে ফুলেরও অভাব নেই, মেয়ে করলারও অভাব নেই। এগুলো আপনাদের একটু খুঁজে খুঁজে দেখতে হবে। এই যে দেখুন, যেমন এই যে দেখুন করলা এসেছে। আর করলা এমন একটি জিনিস যে একটু বড় না হলে বোঝা যায় না। এই যে দেখুন এপাশেও কিন্তু দুটি রয়েছে। শুধু তাই নয়, আমি আরও দেখাচ্ছি যে যেমন কি বললাম যে করলা একটু বড় হয়ে ফুল না দিলে বোঝা যায় না। এই যে দেখুন, এমন অনেক 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 করলা এসেছে, ছেলে ফুল মেয়ে ফুল সম পরিমাণে এসেছে। করলা গাছে শুরুতেই ছেলে ফুল আসে, পরে হয় মেয়ে ফুল। তো যাই হোক, আমার সব জায়গা দিয়ে করলা ধরেছে। এই যে দেখুন, এই যে আমি একটু পয়েন্ট করে দিচ্ছি, হয়তো বা আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, তো অনেক করলা এসেছে। এই যে দেখুন প্রত্যেকটি মাথায় মাথায় করলা। এই যে, তো করলা গাছের যে কাজ আমাদের যখনই দেখতে হবে যে আমাদের করলা গাছের মাথাগুলো বড় হয়েছে, সেক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে, মাথাগুলো ভেঙে দিতে হবে তাদের ভালো ভবিষ্যতের জন্য। এই যে, এতে করে প্রত্যেকটি ডালে ডালে আপনারা করলা পাবেন। এর মানে এই নয় যে মাত্র ডালটি শুরু হয়েছে, এই যে যেমন এই ডালটি মাত্র শুরু হয়েছে আর আমি মাথাটি কেটে দিলাম, তা নয়। অ্যাটলিস্ট আপনারা একটি ডগাকে 1 থেকে 1.5 ফুট বানাবেন। তারপর এই যে যেমন দেখুন, এই যে ডালটি, এই ডালটি এখান থেকে নিয়ে এখানে গিয়েছে। তো এই যে ডাল, এখন আপনারা এই ডালটি কেটে দিতে পারবেন। এই যে দেখুন, এই যে মাথাটি আপনারা এই যে ভেঙে দিতে পারেন। এতে করে গাছে অধিক ফলন আপনারা পাবেন, আমি যেমন পাচ্ছি। সব থেকে বড় কথা, যাদের ধারণা ছিল একটু আর্লি গাছ লাগালে গাছ বড় হয় না, ডগাগুলো একেবারেই চুপসে যায়, শক্ত হয়ে যায়, আসলেই তা না। এই যে দেখুন, আমার এই পটের সামনে কিন্তু দুটি আমি চিচিঙ্গা গাছও লাগিয়েছি।
চিচিঙ্গা গাছের ফলন এবছর আমার প্রথম। সো আমি বলতে পারছি না যে চিচিঙ্গা গাছ আমি তেমন সফলতা দিতে পারবো কি না, তবে চেষ্টা করব অন্যান্য গাছের মতন এই গাছেও যেন সফলতা আসে। আর এই যে দেখুন পাতাগুলো, যে পাতা দিয়ে আমি শোল মাছ রান্না করে খেয়েছি, যার একটি ভিডিও আপনারা দেখেছেন, বাকি পাতা দিয়ে আমি করলা ভাজি খাবো। আমি করলা ভাজিতে নয়, আলু ভাজিতে পাতা দিয়ে ভাজি করে খাবো, করলার স্বাদ মিটাবো। আর বাকি যে পাতা থাকবে তা দিয়ে আমি কীটনাশক বানাবো। হাস্যকর হলেও করলা পাতা দিয়ে দারুণ কীটনাশক হয়। এই যে দেখুন মাথায় মাথায় আপনারা এখন করলা পাবেন যদি এই যে মাথাগুলো আপনারা কেটে দেন। এই যে মাথাটি ভেঙে দিলাম, এতে করে এই করলাটি শতভাগ টিকে যাবে, শতভাগ। এই যে দেখুন যেখানেই আপনারা মাথা পাবেন সেখানেই দেখবেন এই যে করলা এসেছে। তো এই যে মাথাগুলো আপনারা কেটে দিবেন, এটাই হচ্ছে আপনাদের দায়িত্ব। এতে করে আপনাদের গাছের করলা টিকে যাবে। আসলে অনেকেই অনেক সময় অনেক কিছু বলে ফেলে, যা না জেনেও অনেকে বলে, বলার জন্য বলে, আসলে তা নয়। আমাদের যে কাজটি করণীয়, আমাদের জানতে হবে যে আমরা মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসেই গাছ লাগাই না কেন, তাতে কিছুই যায় আসে না। আমরা যদি ঘরেও তাপ দিতে পারি তাহলে গাছ টিকে যাবে। এই যে যেমন আমার কনজারভেটিভে রেখে এই করলা গাছ ফেব্রুয়ারি মাস থেকে আমি বানিয়েছি, জুন মাসেই দেখুন আমার গাছে করলা। আলহামদুলিল্লাহ। আপনাদের কার কার গাছে করলা এসেছে ভিডিওর নিচে কমেন্ট করতে বা আমাকে ফেসবুকে আমার পেজে শেয়ার করতে আপনারা ভুলবেন না। আপনাদের গাছের করলাগুলো ছবি তুলে আমার ফেসবুক পেজে প্লিজ আপনারা শেয়ার করবেন। শুকর আলহামদুলিল্লাহ, গাছটি কত হেলদি আছে। আর এই গাছে কোনো প্রকারের পোকা মাকড় কোনো কিছুই আপনারা দেখতে পাবেন না, কোনো প্রকারের পোকা মাকড়, কালো পিঁপড়া কিছু না। কারণ এই গাছে শুধুই আমি ম্যাজিক কীটনাশক পার্ট 2 যেটি, সেটাই ব্যবহার করেছি। এই যে দেখুন আমি কিন্তু গতকালকেও স্প্রে করেছি যার মার্কগুলো। আর এটি হচ্ছে ম্যাজিক কীটনাশক পার্ট 2-র ভিতরে আমি যে একটি এলিমেন্ট ব্যবহার করি, প্লেট ধোয়ার যে লিকুইডটি, ডিশ ওয়াশারের যে লিকুইড, তার মার্ক। এই মার্কগুলোর কারণেই কিন্তু কোনো পিঁপড়া বা পোকামাকড় বসতে পারে না, বসলেই তা পিছলে পড়ে যায়। আর এটাই হচ্ছে কারণ। এরপর দেখুন যে গাছে আপনারা কোথাও কোনো পোকা মাকড় কিছু পান কিনা। আর এই যে দেখুন ফুলগুলো অসাধারণ কিনা বলুন। এই ফুলগুলো নিয়ে নিয়ে আপনারা পরাগায়ন করবেন। করলা গাছের ফুল দিয়ে আমি গতকালকে আমার চাইনিজ লাউয়ের একটি পরাগায়ন করেছি। এটি খুব শুনতে অবাক লাগছে আপনাদের, এবং এটাই হচ্ছে সত্যি কথা। এই যে দেখুন এই হচ্ছে করলা গাছ। তো করলা গাছের যত্ন আমি কিভাবে করেছি, এখানে আমি ম্যাজিক কীটনাশক পার্ট 2 ব্যবহার করেছি, পার্ট 1ও ব্যবহার করেছি। খাদ্য আমি দিয়েছি এখানে অনেক পরিমাণ, আর বেশিরভাগই দিয়েছি আমি লিকুইড খাদ্য। কেন জানেন? কারণ হচ্ছে এই যে পট, এই পটের নিচে এখনও ফুটো করিনি, তাই হালকা হালকা আমি লিকুইড খাবারটি দেই। আর এই যে দেখুন দুদিন পর পর মাটিগুলো একটু আলতো করে দেই। লিকুইড খাবারটি দেওয়ার কারণে খাবারের যে গুণগত মান তা এই পটেই থাকে, যা শিকড় দারুণভাবে অ্যাবজর্ব করতে পারে। আর যদি নিচে ফুটো থাকতো তাহলে আমি বেশিরভাগই দিতাম কি জৈব শুকনো সার, তাহলে দেখা যেত তা হচ্ছে স্লো রিলিজ, তা খুব সহজেই ফুটো দিয়ে চলে যায় না। তারপর আমাদের দেখতে হবে এই যে গাছের নিচের দিকে যখনই দেখব কোনো শাখা প্রশাখা হচ্ছে তা আমরা ভেঙে দিব, কারণ নিচের দিকের এই শাখা প্রশাখা আমাদের কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমাদের করলা আসলেও অনেক লেট হবে এবং অন্যান্য যত্ন এবং অন্যান্য যে করলা সেখানে এফেক্ট পড়বে। এভাবেই করেই আমি করলা গাছের যত্ন করেছি। আশা রাখছি আপনাদের ভালো লেগেছে, এবং যারা ভুল জানতেন যে আর্লি আমরা গাছের ফলন করলে সেখানে ফল কখনোই পাওয়া যায় না। তো দেখলেন তো, আমরা যতই আর্লি গাছ লাগাই না কেন কোনো সমস্যা নেই। আমার গাছে কিন্তু জুন মাসে অলরেডি লাউ ধরছে, যার অনেক ভিডিও আপনারা দেখেছেন। আমার বাঁশ লাউটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এই যে যেমন কি বললাম যে এই ফুল, এই করলা গাছের ফুল দিয়ে গতকাল আমি চাইনিজ লাউয়ের পরাগায়ন করেছি। এটা হাস্যকর হলেও আমি একটি চাইনিজ লাউ পরাগায়ন করেছি করলা গাছের ফুল দিয়ে, দুটি চাইনিজ লাউ পরাগায়ন করেছি লাউ গাছের ফুল দিয়ে, আর একটি চাইনিজ লাউ পরাগায়ন করেছি শশা গাছের ফুল দিয়ে। কারণ আমার চাইনিজ লাউ গাছের হাল আমি ছেড়ে দিয়েছিলাম, যখন দেখলাম ওয়ানজি কাটিং করে দিয়েছে তখনই আমার গাছে লাউ আসা শুরু করেছে। ছেলে ফুলের আগেই মেয়ে ফুল চলে এসেছে। আর পরাগায়ন ছাড়া কিন্তু গাছের ফল শতভাগ টিকে না, তাই ফলগুলোকে টিকিয়ে রাখার জন্য আমি যে কাজ করেছি, অন্য
অন্যান্য গাছের ফুল দিয়ে পরাগায়ন করে দিয়েছি, আর সেই গাছের ফলগুলো আমার 1000% টিকে গেছে, যার ভিডিও খুব শীঘ্রই আপনাদের কাছে আসবে। বিদায় নিচ্ছে আজকের মতন। আল্লাহ হাফেজ। যদি কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন।